আসসালামু আলাইকুম। নতুন আরেকটা বিষয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে রিভার নিয়ে। সেই রিভারটা হচ্ছে আপনার একটু ক্রিটিক্যাল টাইপের, যেটা হচ্ছে আপনার পলিগনে করতে হয়, ঠিক আছে? তা আপনাদেরকে প্রথমে রিভারটা নিয়ে আসি আমরা এদিকে। এখন এগুলো সবগুলো আনচেক দিয়ে জাস্ট পিকচারটা রাখবো, ঠিক আছে? দেন জাস্ট এডিট ক্লিক করবো। দেন এখানে আপনার আমরা কালারটা চেঞ্জ করে নিই, এটা একটু বেশি দেখে নিই। তো এখন আমাদের এটা তো একটু অনেক বেশি সুবিধা আছে, যে এটা রিভারটা জাস্ট 4 কোণা, তো এক টান দিয়ে আমরা করে ফেলতে পারছি। যেগুলো অনেক ভেজাল আছে সেগুলো আপনি যখন করতে যাবেন একটু সাবধানে একটু সাথে করবেন, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবেন যে কখন আপনারা একসাথে পুরাটা এনে লাগাতে পারবেন না লাইন ফিচার দিয়ে। তো সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা পয়েন্ট মাস্ট নিতে হবে। তো সেজন্য আমি জাস্ট এর কাছে ঠিক কাছাকাছি এনে আপনার ইন্ড করে দিলাম, ফিনিশ করলাম। তো এখন আমি আরেকটু পয়েন্ট নিয়ে পুরো ডেকে দিচ্ছি। এটা শেষ হয়ে গেল। দেন এই বাউন্ডারি গুলো দেওয়া বাকি আছে, এগুলো জুম করে নিয়ে আমি আরেকটু এটা। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনারা ধরেন এটা আমার কিন্তু বাইরে চলে গেছে, ঠিক আছে? এটাকে আমরা যদি তো সাইডে আনতে চাই, তাহলে আপনারা তো মনে করেন যে আবার এইখান থেকে এখানে আঁকতে হবে, পুরো ডাকতে হবে। তো এটা আপনি এটা না করে আপনারা এনে ক্লিক করে এই জায়গায় ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আপনি চাইলে এদিক সেদিক মুভ করতে পারবেন। তো আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, একটু জুম করে নিন। এই যে ঠিক আছে। আপনারা চাইলে এইগুলোকে এডিট করতে পারেন, আর অত কষ্ট করার দরকার নেই। আবার পুরোটা মিশে এডিট করে আবার পুরোটা করা। দেন আবার এখান থেকে পয়েন্ট নিলাম, দেন আবার আঁকা শুরু করি আমি। ওকে, এইটুকু আমার হয়ে গেল, আরো কিছু বাকি আছে, তাই তো? তো এদিকে আমার এটা বাকি আছে, এটাকে জুম করে নিয়ে আমি এই প্রশ্নটুকু, দেন এইখান থেকে পয়েন্ট নিয়ে আবার আঁকা শুরু করি। ওকে, আমাদের এই রিভারটা আঁকা শেষ, তাই তো? তো এইভাবে কিন্তু আঁকা শেষ। তখন আমরা এটাকে করবো কি, সেভ এডিট দিব, দেন স্টেপ এডিট দিব।
আপনাদের যদি রিভারের ভিতরে কোনো অনেক ক্যাটাগরিজ থাকে, যেমন আপনারা অনেক ভিতরে এখানে থাকতে পারে কি, এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন এই চিহ্নগুলো ধরেন থাকলো, ঠিক আছে। আচ্ছা আমার ফরেস্ট আছে, তো সেক্ষেত্রে ফরেস্টটাকে আমরা, আচ্ছা এটা আমার ফরেস্ট এরিয়া, ঠিক আছে। আমি ফরেস্ট এরিয়াটা আপনাদের শো করে দেবো আলাদাভাবে, আপনারা এইগুলা রিভারে শো করে দেবেন। এই যে ওয়াটার বডি থাকতে পারে, আপনার স্মল রিভার থাকতে পারে, হিল থাকতে পারে। এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে, এই দেখুন আমি এখন করবো যে এটা, এটাকে আপনারা স্টোর করছি, এখানে রাইট ক্লিক করে ঠিক ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। দেন আমরা এখানে একটা অ্যাড ফিল্ড তৈরি করব। এখানে রিভার নেম লিখছে, রিভার টাইপ দিচ্ছে, ঠিক আছে, TYP টাইপ, রিভার টাইপ। দেন আমরা এখানে টেক্সট ক্লিক করে ওকে দিচ্ছি। আমরা আবার এখানে করছি স্টার্টেড ক্লিক করছি, আর দেন এখানে এটাকে মার্ক করছি। এটা কি ছিল, আমার টোটাল রিভার ছিল, এটা হচ্ছে আমার ওয়াইড রিভার, ঠিক আছে, ওয়াইড রিভার। দেন এই যে ছোট পয়েন্টটা ছিল আমার 2 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে আমার ওয়াইড রিভারের পোর্শন। এই যে এইটা ছিল হচ্ছে গিয়ে আমার, এর ভিতরের পোর্শনটা হচ্ছে আমার ফরেস্ট, FOREST, ফরেস্ট, FOREST, ফরেস্ট, ঠিক আছে। দেন এটা ছিল আমার একটা ভয়েড, তাই তো, এটা হচ্ছে গিয়ে আমার একটা ভয়েড, ভয়েড। এই পয়েন্টটা, এই পয়েন্টের ভিতরটা আমার ভয়েড, এই পয়েন্টটা কোথায় আছে, এখানে আছে, তাই তো। এটা হচ্ছে আমার ফরেস্টের একটা অংশ, ফরেস্ট, এই পোর্শনটা এটা আমার ফরেস্টের অংশ। দেন এই যে পয়েন্টটা আছে, এটার ভিতরে ছিল আমার কি, পুরো একটা উপজেলা ছিল, ঠিক আছে। আর এই ভিতরের আমার পোর্শনটা কি ছিল, আমার এটা ছিল রিভার, তোমার রিভারের লিখতেছে, RIVER, রিভার, এটা RIVER, রিভার, ঠিক আছে। এখন আমরা জাস্ট সেভ এডিট দিব, দেন স্টপ এডিট। ওকে, আমাদের কাজ শেষ। আর আপনাদের যে কাজটা হবে, আগে আমরা এটাকে ক্যাটাগরি ওয়াইজ করে নিই, ঠিক আছে। ক্যাটাগরি ক্লিক করে যেটা আছে সেটা থাক, এখানে ক্লিক করে অ্যাড ভ্যালু ক্লিক করে দেন লেভেল। ভিডিওটা মানে একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আমি জানি। ওকে, তো এখন আপনাদের এটা চাইলে আপনারা যে কোনো কালার করতে পারেন, সমস্যা নেই। মেইন যে ফিচারটা হচ্ছে কি, আপনাদেরকে এই যেটা করতে হবে, এটাকে পলিগন করতে হবে। পলিগন কীভাবে করবেন আপনারা, পলিগন করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে টুল বক্সে, ঠিক আছে, আর্ক টুল বক্স, লাল চিহ্নটা, ঠিক আছে। তার তো অনেক সময় নিচ্ছে, ওকে চলে আসছে।
আর টুল বক্স চলে আসার পর আপনারা যাবেন ঠিক ডাটা ম্যানেজমেন্ট টুলস, ঠিক আছে। এটা যাওয়ার পর আপনারা এখানে দেখুন অনেক ফিচার আছে, ঠিক আছে। আপনারা যখন কপি ফিচার করবেন, সব কপি ফিচারটা আপনারা এখান থেকে করতে পারবেন। তো সেই জন্য আপনার দিতে হবে ফিচার্স, ঠিক আছে। প্রথমে আমরা কোথায় গেছি, ডাটা ম্যানেজমেন্ট টুল, তারপরে গেলাম ফিচার্সে। ফিচার্স থেকে আপনারা এখানে দেখবেন যে কপি ফিচার্স আছে, ফিচার টু লাইন, ফিচার টু পয়েন্ট, ফিচার টু পলিগন। আমরা এটাকে কি করবো, পলিগন করব। পলিগন করার জন্য আমরা এটাকে ডাবল ক্লিক করবো এখানে, ঠিক আছে। ডাবল ক্লিক করার পর একটা বক্স আসবে, আর এটা আপাতত কেটে দিচ্ছি আমরা, আমাদের দরকার নেই আর। তো আমরা পলিগন করব কোনটা, পলিগন করবো হচ্ছে কি আমরা রিভারটাকে। তো রিভারটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো ইনপুট ফিচারে। চলে আসলো। তো আমরা এখন করবো কি, এই যে ঠিক আউটপুট যেটা আছে সেখানে ক্লিক করবো, এটাকে আমরা এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে বলতে কি, আমাদের যে ফোল্ডার কানেকশন করছি আমরা, এই যে এই ফোল্ডারটা মাহফুজুর রহমান সোহেল, এখানে ক্লিক করবো, ডাবল ক্লিক করে এখানে আমরা একটা ডাবল ক্লিক করবো, দেন ভিতরে যাব। ভিতরে গিয়ে জাস্ট পুরোটার ভিতরে গিয়ে এটা আমরা হবে একটা ফিচার ক্লাস, ঠিক আছে। আউটপুট হবে আমাদের একটা ফিচার ক্লাস। তো আমরা এখানে এটাকে কি বানাচ্ছি, রিভার পলি। তো রিভারে ক্লিক করে বা এখানে ডিরেক্ট নাম লিখতে পারবেন রিভার, হচ্ছে পলি, পলিগন হচ্ছে, ঠিক আছে। দেন সেভ করবো আমরা। সেভ করে আমরা এখন জাস্ট ওকে ক্লিক করলেই আমাদের কাজটা হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা হচ্ছে যে ফিচার টু পলিগন নিচে। এখানে যদি ডান হয় মানে কাজ শেষ হবে, তখন এখানে একটা আপনার নোটিফিকেশন চলে আসবে। এই যে আমাদের ফিচার টু পলিগন কমপ্লিট, ঠিক আছে। এটা কাটাতে পারবেন না, যে আমরা কাটলেও কাটতে পারেন। আমাদের পলি হয়ে গেছে, আমরা এটা এর উপরে উঠাই দিচ্ছি। দেন এটা আপনি যে চান চেঞ্জ করে দিলেন হলো। আর আপনি এটাকে চাইলে বিভিন্ন কালার হয়ে দিতে পারেন, যেটা এটা হচ্ছে আমার কি ছিল, রিভার, তাই তো। তো রিভার যেমনটা তুমি আবার ধরেন এটা দিয়ে দিলাম, এই যে okay। আপাতত আমাদের এখানেই আজকের মতন কাজ শেষ। তো নেক্সট এপিসোডে আপনারা আশা করি যে বাকি সব কিছু ভালোভাবে বুঝতে পারবো আপনাদেরকে। আমাদের জাস্ট খালি অল্প একটু কাজ বাকি আছে। আর একটা জিনিস বললে যে আপনার আমাদের এখানে বাউন্ডারি যেটা আছে সেটা আপনার পুরোপুরি একটার সাথে মিলতেছে না। তো যার জন্য আমরা আপনাদেরকে এই এই ম্যাপটা দিয়ে আর কি বাউন্ডারির যে পলিটা হয় সেটা দেখাতে পারতেছি না। তো আপনারা করবেন কি, ঠিক আমি যেরকম আপনাদেরকে এই যে উপজেলা আপনাদেরকে দেখা দিচ্ছি, উপজেলা যে বাউন্ডারিটা তৈরি করছেন আপনি, সেটা করবেন কি, জাস্ট এটা ক্লিক করে রেখে আপনারা এখানে আর টুল বক্সে গিয়ে ডাটা ম্যানেজমেন্ট টুলসে যাবেন, দেন ফিচার্সে যাবেন, দেন ফিচার টু পলিগনে ডাবল ক্লিক করে এটা ড্র্যাগ করে আনবেন। ঠিক আছে, এটা ড্র্যাগ করে আনে, দেন এখানে আপনারা এই যে আপনার যে ফাইলটা যেখানে আছে ঠিক সেখানে ঢুকবেন। এই যে ঢুকে দেন উপজেলা বাউন্ডারি আন্ডারস্কোর পলি লিখে আপনারা সেভ ক্লিক করে দেন ওকে ক্লিক করবেন, ঠিক আছে। কিন্তু আমার এটা আপনার পুরোপুরি রাউন্ড শেপ না, মানে এই পয়েন্টটা এর সাথে মিলতে হবে, না মিলতে আপনি পলি হচ্ছে না।
যার জন্য এটা আমরা করলাম। আপনাদের যখন প্রয়োজন পড়বে পলি করার, তো সেক্ষেত্রে ওইভাবে পলিটা করবেন। ফাইলটা আমি আপাতত সেভ করে রাখছি। তো আশা করি আপনারা সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। আর বুঝতে না পারলে কমেন্টে আপনারা জানাবেন, ঠিক আছে? আজকে আপনাদের সাথে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।